আমি কি সারা রাত জেগে খুব মন দিয়ে একটা চ্যাপ্টার শেষ করলাম, ভাবলাম ব্যাস তৈরি হয়ে গেছে। কিন্তু সকালে উঠে যখনই বইটা খুললাম, দেখলাম মাথা একদম ফাঁকা, যেন কিছুই পড়িনি। এটা শুধু আমার সমস্যা নয়, এটা আমাদের ব্রেনের মেকানিজম। আজকের ভিডিওতে আমি কোনো জাদুকরী মন্ত্র বলবো না, বরং একদম প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক 5টি ধাপ দেখাবো, যা ফলো করলে আমার পড়া সরাসরি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সেভ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 8 মিনিটের এই ইনভেস্টমেন্ট তোমার পড়াশোনার ধরন বদলে দেবে। হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি, এবং ভিডিওর শেষে আমার তরফ থেকে একটা গিফট তোমাদের সবার জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। ভুলে যাওয়ার আসল কারণ, দ্য ফরগেটিং কার্ভ। প্রথমেই একটা কঠিন সত্যি জানুন, আমরা যা পড়ি তার 70 থেকে 80% আমরা 24 ঘন্টার মধ্যে ভুলে যাই। একে বলা হয় দ্য ফরগেটিং কার্ভ। আমি রাতে যখন পড়ি আমার ব্রেন ক্লান্ত থাকে। রাতে পড়া তথ্যগুলো ব্রেন সাজিয়ে রাখার সময় পায় না, যদি আমি সঠিক নিয়ম না মানি। আমরা ভুলটা কোথায় করি? আমরা শুধু প্যাসিভ রিডিং করি, মানে বইয়ের উপর চোখ বুলিয়ে যায়। এতে ব্রেন মনে করে এই তথ্যটা দরকারি নয়, তাই সে ডিলিট করে দেয়। এর সমাধান হল অ্যাক্টিভ এনগেজমেন্ট। সলিউশন 1, অ্যাক্টিভ রিকল মেথড। প্রথম টেকনিক, অ্যাক্টিভ রিকল। বন্ধুরা, সবচেয়ে বড় ভুল কি জানো? চুপচাপ পড়ে যাওয়া, শুধু হাইলাইট করা। এতে ব্রেন মনে করে, আরে এটা তো সহজ, মনে রাখার দরকার নেই। সঠিক পদ্ধতি অ্যাক্টিভ রিকল। কিভাবে করবে? এক পাতা পড়ার পর বই বন্ধ করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি পড়লাম? জোর করে মনে করার চেষ্টা করো। মনে করতে না পারলেও সমস্যা নেই, এই চেষ্টাটাই ব্রেনকে শক্তিশালী করে। উদাহরণ, ধরো আমি ইতিহাস পড়ছি। পড়ার পর নিজেকে জিজ্ঞেস করি, 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল? ফলাফল কি হয়েছিল? এভাবে মনে করার চেষ্টা করলে ব্রেন বুঝে যায় এটা গুরুত্বপূর্ণ, এটা লং টার্ম মেমোরিতে রাখতে হবে। সলিউশন 2, দ্য 25-2 রুল। এটা একটা গোল্ডেন রুল, সব বড় বড় স্টুডেন্টরা ইউজ করে। কি এই নিয়ম? 20 মিনিট পড়ো একদম ফোকাস করে, 5 মিনিট বিরতি নাও, বই বন্ধ করে দাঁড়াও, জানলা দিয়ে তাকাও, 2 মিনিট রিভিউ করো, চোখ বন্ধ করে মনে করো কি পড়লে। টেক্সট অন স্ক্রিন। এই 2 মিনিটই সবচেয়ে জরুরি। কেন কাজ করে? ব্রেন দীর্ঘ সময় ফোকাস রাখতে পারে না, 20 মিনিট পর তার বিশ্রাম দরকার। আর শেষের 2 মিনিট রিভিউ সেটাই তথ্যকে লক করে দেয়। আমার অভিজ্ঞতা, আমি মাধ্যমিক পরীক্ষায় এই পদ্ধতি ইউজ করেছিলাম। আগে রাতে 3 ঘন্টা পড়ে সকালে সব ভুলে যেতাম। এই নিয়ম মানার পর সকালে 80-90% মনে থাকত। তোমরাও ট্রাই করো আজ রাত থেকে। সলিউশন 3, স্লিপ ইজ ইয়োর সুপার পাওয়ার। 3 নম্বর টেকনিক, ঘুমের শক্তি ব্যবহার করো। বন্ধুরা, একটা সত্যি কথা বলি, আমার সবচেয়ে ভালো শিক্ষক হলো ঘুম। যখন আমি ঘুমোই তখন ব্রেন কি করে জানো? সারাদিনের তথ্য সাজায়, গুরুত্বপূর্ণ জিনিস লং টার্ম মেমোরিতে রাখে, অপ্রয়োজনীয় জিনিস মুছে দেয়। টেক্সট অন স্ক্রিন। রাতে পড়ার পর সরাসরি ঘুমোলে মেমোরি 40% বেশি থাকে। কি করবে? রাতে পড়ার পর সরাসরি ঘুমিয়ে পড়ো, মোবাইল স্ক্রল করো না, নতুন তথ্য পড়া জিনিসকে মুছে দেয়। গান শুনো না, ব্রেন বিভ্রান্ত হয়। বোনাস টিপ, পড়ার পর অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, কম ঘুমোলে ব্রেন ঠিকমতো কাজ করে না। সলিউশন 4, মর্নিং কুইক রিভিশন। 4 নম্বর টেকনিক, সকালে দ্রুত রিভিশন করা। এটা সবচেয়ে পাওয়ারফুল টেকনিক। সকালে উঠে প্রথম 15 থেকে 20 মিনিট কি করো? বেশিরভাগ স্টুডেন্ট মোবাইল চেক করে, সোশ্যাল মিডিয়া দেখে, নতুন কিছু পড়তে শুরু করে। আমাকে কি করতে হবে? উঠেই রাতে যা পড়েছিলাম সেই নোটস খুলি, 10 মিনিট চোখ বুলাই, পড়ার দরকার নেই, মনে করার চেষ্টা করি কি পড়েছিলাম। টেক্সট অন স্ক্রিন। সকালে ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকে, এই সময়টা কাজে লাগাও। কেন কাজ করে? রাতে ঘুমের সময় ব্রেন তথ্য গুছিয়ে রেখেছে, সকালে দেখলে সেটা পাকাপাকি হয়ে যায়। আমার পরামর্শ, প্রতিদিন সকালে 10 মিনিট রিভিশন ইজ ইকুয়াল টু পরীক্ষায় টেনশন ফ্রি। সলিউশন 5, টিচ সামওয়ান। 5 নম্বর টেকনিক, কাউকে শেখাও। এটা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, দ্য ফাইনম্যান টেকনিক। নোবেল বিজয়ী রিচার্ড ফাইনম্যানের পদ্ধতি। কিভাবে করবে? যা পড়েছি সেটা একজন বন্ধুকে বোঝায়, অথবা আয়নার সামনে নিজেকে বোঝায়। খুব সহজ ভাষায় বলি, যেন একটা 10 বছরের বাচ্চাও বুঝতে পারে। টেক্সট অন স্ক্রিন। যদি সহজ করে বলতে না পারো, ইজ ইকুয়াল টু তুমি নিজেও ভালো বোঝোনি। কেন কাজ করে? শেখাতে গেলে আমাকে সব বিষয় ক্লিয়ার করতে হয়। এই প্রক্রিয়ায় ব্রেন গভীরভাবে তথ্য মনে রাখে। প্র্যাকটিক্যাল উপায়, বন্ধুদের সাথে স্টাডি গ্রুপ করো, পড়ার পর বাবা মাকে বোঝাও কি পড়লে, অথবা নিজে নিজে বলো। টার্গেট। তো বন্ধুরা, আজকের 5টা টেকনিক। 1, অ্যাক্টিভ রিকল করো। 2, 25-2 রুল মানো। 3, পড়ার পর ঘুমাও। 4, সকালে দ্রুত রিভিশন করো। 5,
কাউকে শেখাও। এগুলো ফলো করলে রাতে পড়া সকালে ভুলবে না, প্রমিস। মনে রেখো, সমস্যা তোমার মেধায় নেই, সমস্যা তোমার পদ্ধতিতে। আজ থেকেই শুরু করো, 1 সপ্তাহ পর নিজেই পার্থক্য দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা পড়া মনে রাখতে পারে না, আর কমেন্টে জানাও কোন টেকনিক তুমি আজ থেকে ট্রাই করবে। পড়াশুনো চলতে থাকুক। ধন্যবাদ। এরপর গিফট দেওয়ার পালা। ভেবে দেখো, তুমি যখন গান শোনো তখন তোমার মুড ভালো লাগে, তাই না? মজা করে শোনার জন্য গানটা মুখস্থ করার চেষ্টা না করলেও তোমার মনে থেকে যায়। কেন? কারণ তোমার মস্তিষ্ক অডিও ফরম্যাটে ইনফরমেশন বেশি সহজে অ্যাবজর্ব করে। এখন যদি আমি তোমার পড়াটা খুব সুন্দরভাবে অডিও বুক আকারে তোমাকে দিই, তাহলে কি হবে? তোমার পড়া মনে থাকবে সহজে, দ্রুত, পার্মানেন্টলি। ধরো তুমি কোথাও ঘুরতে বেরিয়েছ, ইয়ারবাডস বা হেডফোন লাগিয়ে চলার সময়ও তোমার পড়া মুখস্থ হতে থাকবে। জরুরি নেই যে তোমাকে শুধু বই নিয়ে বসে বসে পড়তে হবে। সায়েন্স বলে যে পড়ার চেয়ে শুনে বেশি মুখস্থ হয়। এটাই অডিও লার্নিংয়ের পাওয়ার। তোমার যা দরকার, বাংলা রচনা, সায়েন্স, ম্যাথ, হিস্ট্রি, যে কোনো বিষয়ের অডিও বুক চাইলে আমাকে কমেন্টে জানাও। আমি ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেব, সেখানে আমাকে ডিএম করলে আমি ডিরেক্ট লিংক দিয়ে দেব। আর শোনো, গুড নিউজ, ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য। তোমার যতগুলো বই আছে, মোট 8টি বই, তাদের সব অডিও বুক আমার কাছে আছে। প্রতিটা বইয়ের কোয়েশ্চেন এবং আনসার যা পরীক্ষায় আসবেই, সব দেওয়া থাকবে এই অডিও বুকে। এই অডিও বুক আজকের জন্য লিমিটেড টাইম অফার, মাত্র 199 টাকাতে সব অডিও বুকস পেয়ে যাবে। তুমি হয়তো ভাবছো, ফ্রিতে কেন দিচ্ছি না? একবার চিন্তা করো, একটা বইয়ের চ্যাপ্টার কত বড়, আর এই অডিও বুক বানাতে আমার কত পরিশ্রম লেগেছে। পুরো 3 মাসের মেহনত, স্ক্রিপ্ট লেখা, রেকর্ডিং করা, এডিটিং করা, প্রতিটা স্টেপে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়েছে। এই কারণেই একটা মিনিমাল অ্যামাউন্ট রাখতে হয়েছে, যাতে আমি আরও ভালো কন্টেন্টস বানাতে পারি। যদি কোনো রকম সমস্যা হয়, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে ডিএম করতে পারো। আমি সব সময় তোমাদের সাহায্য করার জন্য আছি। তো দেরি না করে এখনই অর্ডার করো, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এরকম আরও হেল্পফুল কন্টেন্ট তোমার কাছে পৌঁছায়। চলো একসাথে স্মার্ট স্টাডি করি।